नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। भाजपा ने हुगली संगठनीय जिले में 80,000 सदस्य बनाए हैं। भाजपा के रिटर्निंग ऑफिसर और पुरुलिया के सांसद ज्योतिर्मय सिंह महतो ने चूचुड़ा के मल्लिक काशिम हाट में आयोजित प्रशिक्षण कार्यशाला में कहा कि राज्य में निर्धारित लक्ष्य से अधिक सदस्य बनाए गए हैं। उन्होंने विश्वास जताया कि 2026 में भाजपा राज्य में सरकार बनाएगी। सांसद ने बताया कि हुगली जिले में लगभग 1 लाख सदस्य बनाने का लक्ष्य है, जिसे पूरा करने में थोड़ा समय लगेगा। भाजपा सूत्रों के अनुसार हुगली जिला अध्यक्ष पद के लिए कई लोगों ने आवेदन दिया है। आरजी कर कांड पर बयान। आरजी कर कांड के संदर्भ में महतो ने कहा कि पुलिस को मिली 5 दिनों की मोहलत में साक्ष्य नष्ट कर दिए गए। यदि आरोपियों को समय पर गिरफ्तार किया जाता तो मामला अलग होता। उन्होंने राज्य पुलिस पर साक्ष्य छिपाने और बचाव का आरोप लगाया। দেখুন, আজকে আমরা সাংগঠনিক যে করব তার একটা প্রশিক্ষণ বর্গ ছিল। সেই প্রশিক্ষণ বর্গে আমি এসেছি। আমি এখানে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছি। আমি পার্টিকে ধন্যবাদ জানাবো যে এত বড় দায়িত্ব আমার কাঁধে দিয়েছে। আর খুব সুন্দরভাবে এখানে আজকে কর্মশালা জেলার যে টার্গেট ছিল সেটা কি ফুলফিল হলো না? আমরা পুরো পশ্চিম বাংলায় যে টার্গেট নিয়ে এগিয়েছিলাম সেই টার্গেট আমাদের মোটামুটি পূর্ণ প্রায় হয়ে গেছে। আর কতটা টার্গেট ছিল? আমাদের টার্গেট ছিল 50 লক্ষ 50 লক্ষ পার। রাজ্যের এই জেলাতেও প্রায় 1 লক্ষর কাছাকাছি হয়ে গেছে, 1 লক্ষ হয়ে যাবে। কিন্তু সময়ও তো লাগলো আপনাদের, প্রথমে যে সময়সীমা বেঁধে দিয়েছে। স্বাভাবিকভাবেই মেম্বারশিপ করাটা, আপনি তৃণমূল কংগ্রেসকে বলুন না 5 লাখ 7 লাখ মেম্বারশিপ করতে 1 বছর লেগে যাবে, করতে পারবে না তৃণমূল, কারণ তাদের মেম্বার হয় না। তাদেরকে হয়তো পুলিশকে আসতে হবে, নাহলে অ্যাডমিনিস্ট্রেশন অফিসারদেরকে আসতে হবে। বুকের যাদের পাটা থাকে, যাদের দম থাকে, তারাই সদস্য সংগ্রহের অভিযানে যায়। আর সেটা ভারতীয় জনতা পার্টির আছে, এটা করিয়ে দেখিয়েছে। এর প্রভাবটা কি 26-এ বোঝা যাবে? এই যে 26 আমরা শুরু করে দিয়েছি, 26-এ আমরা সরকার বানাবো নিশ্চিত আছে, এটা কোনো ডাউট নেই। সক্রিয় সদস্যর ক্ষেত্রে একটা খামতি ছিল, যেটা এর আগেও আমরা বলেছিল যে আপনার সক্রিয় সদস্য আমাদের যেরকম দরকার সেরকম হয়ে গেছে, যথেষ্ট সক্রিয় সদস্য হয়ে গেছে। আর আমরা যা টার্গেট নিয়েছিলাম সেটা আমাদের ফুলফিল হয়ে গেছে। জেলা সভাপতি হওয়ার জন্য নাকি হলো মালদার ঘটনায়, কি বলবেন আপনি? দেখুন, ভাগমাটার বিষয় আছে। এটা ভাগমাটা যখন অশান্তির উপরে হয়, মাটামাটিতে সমস্যা হয়, তখন এটা হবেই। আপনি মেন ইনভেস্টিগেশন করুন, ভাগমাটার বিষয় আছে। ভাগমাটার জন্যই মাটার আরজি করে শুনানি গতকাল শেষ হয়েছে। মৃত চিকিৎসকের বাবা বলছেন 5 দিনে ক্যালকাটা পুলিশ যা করেছিল সিবিআই 5 মাসে করতে পারবে। 5 দিনে যথেষ্ট করেছে ওরা, কারণ 5 দিনে পুরো তথ্য লোপাট করে দিয়েছে। এটা আমি বলছি না, 5 দিনের মধ্যে পুরো হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন পুরো অর্ডার দিয়ে দেওয়াল ভাঙার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে তছনছ করেছে। আপনার এভিডেন্স নষ্ট করার জন্যে 5 দিন যথেষ্ট হয়, 3 দিনে এভিডেন্স নষ্ট করে দেওয়ার পুলিশ পুরোপুরি কলকাতার সিপি সমেত লেগে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত লেগেছিল এভিডেন্স নষ্ট করতে। আর সেই সময় যদি তৎকাল তাদেরকে অ্যারেস্ট করা হতো তাহলে এভিডেন্স পাওয়া যেত। এভিডেন্স নষ্ট করে ফেলে দিয়েছে। আপনি মানছেন সঞ্জয় ছাড়া আরও কেউ যুক্ত আছে? দেখুন, ইনভেস্টিগেশনের বিষয় আছে, এটা স্বাভাবিক। সারা পশ্চিমবাংলার মানুষ জানে कि आरो केउ ना केउ होते पारे। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।